শেহজাদ চৌধুরীকে শেষ করতে এবার এমন এক তো ভয়ঙ্কর চাল চালা হলো যা সে স্বপ্নেও ভাবতে পারেনি। নিজের অপরাধ স্বীকার করে শেহজাদ চৌধুরী নিজেই নাকি ভিডিও বানিয়েছে আর বলছে তার পরবর্তী টার্গেট বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই ভিডিওর পেছনে লুকিয়ে আছে কোনো চরম সত্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসলাম জনপ্রিয় ধারাবাহিক নাটক দুনিয়া টাকার গোলামের ২৬তম পর্বের সম্পূর্ণ রিভিউ এবং ২৭তম পর্বে কি হতে চলেছে তার এক রোমহর্ষক বিশ্লেষণ। ২৬ নম্বর পর্বে আমরা স্পষ্ট দেখতে পেলাম স্বাস্থ্যমন্ত্রী টকশোতে বসে মিথ্যা বড়াই করে বলেছিল যে দেশের সরকারি হাসপাতালের চিকিৎসা নাকি এখন বিশ্বমানের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মন্ত্রী যখন নিজেই অসুস্থ হয়ে পড়ল, তখন শেহজাদ চৌধুরী চাল চেলে তাকে কোনো দামি প্রাইভেট হাসপাতালে না নিয়ে সরাসরি এক প্রত্যন্ত অঞ্চলের বেহাল সরকারি হাসপাতালে নিয়ে হাজির করল। সেখানে গিয়ে মন্ত্রী নিজের চোখেই দেখল আইসিইউ নেই, কারেন্ট নেই, ডাক্তার দাওয়াত খেতে গেছে আর হাসপাতালে মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত নেই। অর্থাৎ মন্ত্রী নিজের তৈরি করা অব্যবস্থাপনার ফাঁদেই নিজে আটকা পড়ল। এরপর শেহজাদ চৌধুরী মন্ত্রীর জীবন বাঁচানোর বিনিময়ে আটকে রাখা অসহায় ছেলে সুমনকে মুক্ত করে তার বাবার কোলে ফিরিয়ে দিল। কিন্তু আসল ধামাকা তো ঘটেছে অন্য জায়গায়। আমরা দেখতে পেলাম শেহজাদ চৌধুরীর মতো দেখতে গোলামকে দিয়ে এক ভুয়া ভিডিও বানানো হয়েছে, যেখানে গোলাম স্বীকার করছে সে ব্যাংক ডাকাতি করেছে এবং তার পরের টার্গেট নাকি বাংলাদেশ ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে ২৭তম পর্বে কি হতে চলেছে। ২৭ নম্বর পর্বে আমরা দেখতে পারি গোলামের এই ভুয়া ভিডিওটা এডিট করে সারা দেশের মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। রাতারাতি পুরো জাতির চোখে শেহজাদ চৌধুরীকে ডাকাত বানিয়ে দেওয়ার এক নোংরা খেলা শুরু হবে। ওদিকে শেহজাদ যখন জানবে যে তার মতো দেখতে কাউকে দিয়ে এই চাল খাটা হচ্ছে, তখন আসল শেহজাদ বনাম নকল শেহজাদের এক মারাত্মক মুখোমুখি লড়াই আমরা দেখতে পাব। তাছাড়া সুমনের কাছ থেকে শিশু পাচার চক্রের এমন কিছু গোপন তথ্য ফাঁস হবে যা পুরো সিন্ডিকেটকে নাড়িয়ে দেবে। এখন আপনাদের কি মনে হয়, শেহজাদ চৌধুরী কি পারবে এই মিডিয়া ট্রায়াল আর ভুয়া ভিডিওর চক্রান্ত রুখে দিতে, নাকি প্রতিপক্ষরা তাকে পুরোপুরি ফাঁসিয়ে দেবে? আপনারা কি ভাবছেন ঠিক এরকমই কি ঘটবে আগামী পর্বে? আপনাদের মূল্যবান মতামত জলদি কমেন্ট বক্সে লিখে জানান।